আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেবো যে বিটকয়েন নেক্সট মুভমেন্ট কি হতে পারে। দেখুন, বর্তমান সময় বিটকয়েনকে যদি ভালো করে দেখা যায় যে ৬৬,৮৯৯ আশেপাশে ঘুরছে। বিটকয়েনের ডমিনেন্স ৫১.২৮% আশেপাশে রয়েছে। অন্যান্য দিনের তুলনায় বিটকয়েন যদি বলা যায় হালকা মুভমেন্ট হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ দিক থেকে, রাইট, মানে পাম্প ডাম্পে রয়েছে। তো ওভারঅল অ্যাকচুয়ালি কী হতে পারে, দেখুন অল্ট কয়েনের এবং মিন্ট কয়েনের কথা তো আপনাদেরকে বলবোই আজকের ভিডিওতে, কিন্তু ডিপলি অ্যানালাইসিস করার আগে আপনাদের আমি জাস্ট কয়েকটা কথা বলবো। যারা আমার এই ভিডিওটা দেখে উপকার পাচ্ছেন বা অ্যানালাইসিস বুঝতে পারছেন, প্লিজ একটু লাইক করবেন। আর যারা সাধারণত আমার ভিডিও থেকে কোনো রকম কোনো বেনিফিট নেই, প্লিজ একটু ডিসলাইক করবেন। আমি আপনাদের কাছে শুধু এটুকুই চাই, একটু লাইক, মানে উৎসাহটা যাতে পাই যে না আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে উপকার পাচ্ছে, এই জন্য একটু লাইক চাই। আর যারা আমার ভিডিও দেখে কিছু অন্তত শিখতে চান বা কোনো কিছু জানতে চান, প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। এছাড়া আমার ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, যারা এখনও আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের টেলিগ্রামে যুক্ত হননি তো তারা যুক্ত হতে পারেন। যাই হোক, বিটকয়েনকে নিয়ে আজকে কয়েকটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বর্তমান সময়ে বিটকয়েন যেখানে বিলং করছে না, এই জায়গায় বিটকয়েন সাধারণত স্টে হয়ে থাকবে এবং অন্যান্য অল্ট কয়েন এবং মিন্ট কয়েনকে আপনারা ব্যাপক পরিমাণে কিন্তু মুভমেন্ট দেখতে পাবেন। প্রচুর অল্ট কয়েন মিন্ট কয়েন কিন্তু ধীরে ধীরে কিন্তু পাম্প করতে আপনারা দেখতে পাবেন। বিটকয়েনকে আগামী দিনে কোথায় যেতে পারে, কি হতে পারে, অ্যাকচুয়ালি বিটকয়েন কি এখান থেকে ক্র্যাশ করে যেতে পারে, আমি আপনাদের আজকে সুন্দর করে ড্রয়িং করে করে দেখাবো। সমস্ত টাইম ফ্রেমগুলোকে বোঝানোর চেষ্টা করবো যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে। আশা করি যারা রেগুলার বেসে আমার ভিডিও দেখেন তারা জানেন যে এতদিন পর্যন্ত যেভাবে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসেছি, মার্কেট কিন্তু সেভাবেই মুভমেন্ট হয়ে এসছে। আরও একটা কথা বলবো, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করি। আপনি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করবেন করবেন না, টোটালটাই কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তো চলুন আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে যদি বিটকয়েনকে দেখা যায়, বিটকয়েন আজকের দিনে সামান্য একটু রিকভারি নিয়েছে। অ্যাকচুয়ালি এখানে দুটো দাগ কাটা রয়েছে, আপনারা যদি ভালো করে দেখেন ওয়ান ডে টাইম ফ্রেমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আশা করি অনেকেই বোঝেন, উপরের দাগটা রেজিস্ট্যান্স, নিচের দাগটা হচ্ছে সাপোর্ট। তো বর্তমান সময় এই জায়গাটার মধ্যে বিটকয়েন কিন্তু বর্তমান সময় ভ্যালু দাঁড়িয়ে রয়েছে। আমি দুদিন আগের ভিডিও দিয়েছি, তার 3 দিন আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি যে মার্কেট কিন্তু এখনও ক্র্যাশ করার জন্য সেলিং জোন তৈরি হয়নি। বিটকয়েন কিন্তু এখানে হোল্ড হতে চলেছে, কারণ এখানে বিটকয়েনের একটা বড় লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। তো বিটকয়েনকে যদি বলা যায় যে 60,000-এর নিচে যদি বিটকয়েন আসে বা তার ক্যান্ডেল দ্বারা ক্লোজিং দেয়, তাহলে বিটকয়েন কিন্তু বিটকয়েনের হালভিংয়ের আগে বড় লেভেলের কিন্তু কারেকশন নেবে। আমি আপনাদের বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেবেন। যদি বিটকয়েন ৬৭,000-কে যদি ভালো লেভেলের ব্রেকআউট দেয় ফুল ভলিউম এবং প্রাইসের সাথে, তাহলে বিটকয়েনকে কিন্তু আগামী দিনে আরও ভালো লেভেলে কিন্তু আমরা দেখতে পাবো। সেই জায়গাটা আমি আপনাদের আগামী দিনগুলোর ভিডিওতে বলে দেবো। যদি বলা যায় বিটকয়েনকে $২৮,০০০ বাইং থেকে শুরু করে $৩২,০০০ বাইং থেকে প্রচুর ভিডিও আছে আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে, প্লিজ কাইন্ডলি একটু যারা দেখেননি একটু দেখে নেবেন। ৫১,০০০ও আপনাদের ভিডিও আমি দিয়েছিলাম। যাই হোক, বর্তমান সময় তাহলে বিটকয়েনের কী হতে পারে, দেখুন বিটকয়েনে এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটাতে আমি বলবো ফিউচারটে টোটালি অ্যাভয়েড করা উচিত। এই জায়গাটাতে বিটকয়েন সাধারণত তেমনভাবে আপ অ্যান্ড ডাউন হবে না বা সেইভাবে মুভমেন্ট এখনও পর্যন্ত হবে না, কারণ এই জায়গাটাতে রেজিস্ট্যান্স এসে বিটকয়েন সাধারণত ওয়েট করবে। এই জায়গাটাতে সাধারণত ভলিউম যদি ভালো লেভেলে জেনারেট হয় বা উপরের রেজিস্ট্যান্সকে যদি ভলিউমের সাথে যদি ব্রেকআউট দেয়, তাহলে বলতে পারি বিটকয়েন কিন্তু আরও দূরে যেতে চলেছে। আমি এই জায়গায় উইকলি টাইম ফ্রেমে আমি গতদিনকের ভিডিওতে অলরেডি ড্রয়িং করা ছিল, সেটাই ড্রয়িং করা রয়েছে। আমি এগুলো একটু ডিলিট করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বিটকয়েন সাধারণত কোথায় যেতে পারে বা কী হতে পারে। উইকলি টাইম ফ্রেমে আপনারা যদি ভালো করে দেখেন, সেম টু সেম এখানে 3খানা এখন বর্তমান সময় টপ রয়েছে। কত ভালো করে যদি দেখেন পুরনো বুল রানে, মানে যদি দেখেন এগুলো প্রত্যেকটা উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল, তাহলে এই জায়গাটা থেকে আমি একটা জাস্ট রেজিস্ট্যান্স আপনাদেরকে ড্রয়িং করে দেবো যে মার্কেট কি হতে পারে। দেখুন এই জায়গাটা একটা বড় লেভেলের কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, কোথায় $৬৭,০০০ আশেপাশে। বিটকয়েন এখান থেকে কোনো রকম কোনো লং পজিশন বা কোনো শর্ট পজিশনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার ফান্ড কিন্তু ফাঁসতে পারে। এখন বিটকয়েন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিছু আপ অ্যান্ড ডাউন হবে। আমি বলতে পারি বিটকয়েনকে কিন্তু এখন ক্র্যাশও করবে না, আপও হবে না, তাহলে এই জায়গাটাতে কয়েকটা সপ্তাহ হোল্ড হতে পারে। তো যাই হোক, বিটকয়েনকে যদি বলা যায় $৬৭,৭০০ আশেপাশে বর্তমান সময় দাঁড়িয়ে আছে, কিন্তু বিটকয়েনকে যদি $৬০,০০০ কোনো কারণবশত যদি বিটকয়েন নিচে চলে আসে, তাহলে বলতে পারি বিটকয়েন হালভিং
হওয়ার আগেই বিটকয়েন কিন্তু ভালো লেভেলের কিন্তু কারেকশন নিয়ে নেবে। তো আমাদের মার্কেটের দিকে একটু ফলো রাখতে হবে যে মার্কেট সাধারণত কিভাবে মুভমেন্ট হচ্ছে, বিটকয়েনকে শুধুমাত্র বিটকয়েনের উপর নজর রাখতে হবে। দেন বিটকয়েনকে যদি বলা যায় ওয়ান ডে টাইম ফ্রেমটি আমি একটু ভালো করে আপনাদের অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করব। এই জোনটা হচ্ছে সবথেকে মারাত্মক লেভেলের জোন বিটকয়েনের ক্ষেত্রে। কত হাজার ডলার? 60,000 থেকে 67,000 ডলার। যদি কোনো কারণবশত আমার নিচের যে সাপোর্ট জোন রয়েছে, এই সাপোর্ট জোনকে যদি বিটকয়েন ভালো লেভেলের মানে ভলিউমের সাথে যদি ব্রেকআউট দেয় সাপোর্টকে, তাহলে বুঝবেন যে বিটকয়েন কিন্তু ক্র্যাশ হতে চলেছে। আগামী দিনে আমি অ্যানালাইসিস করে দেবো যে বিটকয়েন কোথায় আসতে পারে যদি ক্র্যাশ হয়। আর যদি বিটকয়েন উপরের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, নেক্সট মুভমেন্ট বিটকয়েনের কী হতে পারে সেটাও আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে আগামী দিনগুলোতে দেবো। কিন্তু যেহেতু বিটকয়েন এখন একটা জোনে দাঁড়িয়ে আছে, এই জোনটা বিটকয়েনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো এই জোনটাতে আমি আপনাদেরকে বলতে পারি বর্তমান সময় সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি যেটা বুঝি, এই জোনটাতে ট্রেডিং অ্যাভয়েড করা উচিত, মানে অ্যাজ এ ফিউচার ট্রেড। স্পটের ক্ষেত্রে যদি বলেন দাদা আমি বিটকয়েনে এখনও কিনিনি, তাহলে বলবো দাদা আপনি অপেক্ষা করে যান। বিটকয়েনে 28,000 কিনতে পারেনি, 32,000 কিনতে পারেনি, 51,000 কিনতে পারেনি। এখন যদি আপনি 67,000 এসে কেনেন মানে রেজিস্ট্যান্সে, তাহলে আপনার ফান্ড কিন্তু ফাঁসতে চলেছে। তাহলে বিটকয়েন এই জায়গাটা থেকে আগে কিছুটা হোল্ড করুক, রেজিস্ট্যান্সে যদি বাইং জোন তৈরি করে, অবশ্যই গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বলবো যে বিটকয়েন কিন্তু এবার বাইং জোন তৈরি করেছে। বিটকয়েন এই 67,000 ডলার থেকে এখানে পৌঁছতে পারে। তো আগামী দিনের অ্যানালাইসিস কিন্তু টোটালটাই আলাদা হবে, যেহেতু বিটকয়েন অল টাইম হাইকে কিন্তু টাচ করে ফেলেছে। এখন আপনারা দেখতে পাবেন বিভিন্ন অল্ট কয়েন এবং মিন্ট কয়েনে সাধারণত ব্যাপক মুভমেন্ট, কারণ বিটকয়েন অলরেডি অল টাইম হাইকে কিন্তু টাচ করেছে। বর্তমান সময় প্রচুর অল্ট কয়েন এবং মিন্ট কয়েন, বারবার বলছি স্টেবল কয়েনের দিকে ছুটবেন, টপ 10 ক্রিপ্টো কয়েনের দিকে ছুটবেন। এছাড়া এমন কিছু কয়েন আছে হাইলি ভোলাটাইল, এবং শুধু তাই না, যারা ফিউচার ট্রেড করছেন স্টপ লস হিট করাতে পারে, শুধু তাই না লিকুইডেট পর্যন্ত করাতে পারে। তো আমার কথা হচ্ছে দাদা স্টেবল কয়েন, সেন্ট্রালাইজ কয়েন না ডিসেন্ট্রালাইজ কয়েনের পিছনে ছোটার চেষ্টা করবেন, সব থেকে ভালো হবে। তো যাই হোক, আজকে আমি আপনাদের শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে বললাম। আগামী দিনগুলোতে প্রচুর মানুষের রিকোয়েস্ট রয়েছে যে দাদা আমি বটম কিভাবে আইডেন্টিফাই করব, বা দেখা যাচ্ছে আমি কিভাবে সেলিং জোন আইডেন্টিফাই করব, বা দেখা যাচ্ছে ক্রিপ্টো মার্কেটে আমি যদি ইনভেস্টমেন্ট করি, দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করার পরে আমার লস দেখায়, বা দেখা যাচ্ছে কখনো প্রফিট দেখায়, আমি প্রফিট বুক করতে পারিনি। দাদা আমার স্টপ লস কোথায় হতে পারে, দাদা আমার টেক প্রফিট কোথায় দিতে পারি, এগুলো নিয়ে বিস্তারিত যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলকে ফলো করছেন, কথা দিলাম স্টেপ বাই স্টেপ আগামী দিনগুলোতে ক্রিপ্টো নিয়ে প্রচুর আপডেট দেবো। তো যাই হোক, আজকে বিটকয়েনকে নিয়ে আমি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিলাম। আগামী দিনগুলোতে আপনাদের জন্য আমি চেষ্টা করব যারা ক্রিপ্টো মার্কেটে একদম বিগিনার, তাদের জন্য প্রচুর ইনফরমেশন শেয়ার করব, যাতে আগামী দিনে আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে অন্তত ট্রেডিং সাবজেক্টটাকে বুঝতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।